আজ আমি তোমাদের আমার তৃতীয় ইংরেজি উপন্যাস, দ্য থার্ড ইংলিশ নভেল আমার, সেটা সূত্র সিম্বায়োটিক্স, এটা নিয়ে কিছু কথা বলবো। এই প্লটটা আমার অনেক দিন আগেই আসে মাথায় এবং আমার মনে হয়েছিল যে এটাই আমার প্রথম বই হবে, কিন্তু তালে গোলে দ্য নোয়া প্রথম বই হয় এবং তৃতীয় বই হিসেবে এইটা আমি লিখি। এই বইটা তোমরা কেনো বা না কেনো, পড়ো বা না পড়ো, ভালোবাসো বা না ভালোবাসো, এই ভিডিওটা দেখো, কারণ এই বইটা যে থিমের উপর লিখিত সেটা নিয়ে কিছু খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট আজকে আমি তোমাদের বলবো। কিছুদিন আগেই আমি রেবিজ নিয়ে কথা বলছিলাম, জলাতঙ্ক নিয়ে কথা বলছিলাম। এটা একটা নার্ভ রিলেটেড ভাইরাল ডিসঅর্ডার। আমি বলেছিলাম 100% ফেটাল, একবার হয়ে গেলে মৃত্যু অবধারিত। এবং এটা একটা ফেটাল এনকেফেলাইটিস, ব্রেইনে একটা খুব খারাপ ধরনের ইনফ্লামেশন করে, তার থেকে মৃত্যুটা হয়। এখন পথসারমেয়দের নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে এবং তাতে এই রেবিজের কথা বারবার উঠে আসছে। তো মজা হচ্ছে যে এই রেবিস, যেটা আমরা সবাই বলছি 100% ফেটাল, কেউ এর থেকে বাঁচে না। আমি যখন ডাক্তারি পরীক্ষা দিচ্ছি, ফাইনাল ইয়ারে আছে, তখন মেডিসিনের একটা টেক্সট বই পড়তাম, প্রাইসের নামেই বইটা। প্রাইস একজন বিখ্যাত ডাক্তার, প্রফেসর, লেখক, তার ওপর প্রাইস টেক্সট বুক অফ মেডিসিন, জেনারেল মেডিসিন। তো এটা খুবই নামকরা সারা পৃথিবীতে, এখন খুব সম্ভবত অতটা আর পাওয়া যায় না। তো তাতে লেখা ছিল, আমার মনে আছে, যে প্রবাবলি সারা পৃথিবীতে দুটো কেস ছিল যেখানে এই রেবিজে তারা আক্রান্ত হয়েও খুব সম্ভবত বেঁচে ওঠে। অসাধারণ কথা। তেমনি ঠিক আজকে এইচআইভি এইডস, যেটাতে প্রথম দিকে তো মড়ক নেমে গেছিল, লক্ষ লক্ষ মানুষ মারা যায়, সেই এইচআইভি এইডস আজকে কিছুটা ক্রনিক ডিজিজে রূপান্তরিত হয়েছে। এই এইচআইভি এইডসের ভ্যাকসিনেশন অনেক দিন ধরে চেষ্টা চলছে। যে ভ্যাকসিনটি আবিষ্কার করবে তার জন্য তো নোবেল প্রাইজ বাঁধা আছে, কিন্তু যেহেতু এটাও ভাইরাস, রেবিজের মতো, এটাকেও চিকিৎসা করা খুব কঠিন। আমি আসছি ভাইরাসের সম্বন্ধে, কারণ আমার এই সূত্র সিম্বায়োটিক্সে ভাইরাল ডিজিজ, এভিয়ান ফ্লুর এক ধরনের ভাইরাসের, তার এক সেরোটাইপের ওপর লিখিত একটি উপন্যাস। তার মধ্যে মানুষের গল্প, মানুষের ইমোশন এবং মানুষের লোভ, মানুষের স্বীকৃতি, সব কিছু মিশে আছে। আমি আসি সেটার কথায় পরে। তো এই ভাইরাস, ব্যাকটেরিয়া লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীতে মিলিয়নস অফ ইয়ার্সে আছে। আমরা মানুষ, হোমোস্যাপিয়েন্স, ধরো 25-30 হাজার হাজার বছর এই পৃথিবীতে এসছি, আমরাই উড়ে এসে জুড়ে বসেছি ওদের ওদের ডোমেইনে। ফলে লড়াইটা, এই যে আমি একটু আগে আরেকটি ভিডিওতে কিছুদিন আগে দাঙ্গা, আমাদের নিজেদের মধ্যে যুদ্ধ, এইসব নিয়ে বলছিলাম, এটা আমাদের নিজস্ব স্পিসিসের মধ্যে মারামারি, যেটাই সবচেয়ে আশ্চর্যজনক। খুব কম, অ্যানিম্যাল কিংডমের খুবই কম ঘটে। আমরা নিজেরাই একই স্পিসিসের মধ্যে মারামারি করে মরছি। সাদাই বলো, কালোই বলো, কাস্ট বলো, ধর্ম বলো, স্পিসিসটা এক, এখানে কোনো তফাৎ নেই। কিন্তু এখানে এই মাইক্রোবিয়াল লাইফে এই এক স্পিসিসের মধ্যে মারামারিটা খুব কম। তোমরা শুনলে অবাক হবে যে যে অ্যান্টিবায়োটিক্স আমরা ইউজ করি, সেটাতে আমরা এক স্পিসিসের ব্যাকটেরিয়ার থেকে কিছু প্রোডাক্ট তৈরি করে অন্য ব্যাকটেরিয়ার এগেনস্টে লড়িয়ে দিচ্ছি, কারণ এক স্পিসিস আরেক স্পিসিসকে ধ্বংস করতে পারে, সেটা রিসার্চে প্রমাণিত। এবং এই রিসার্চ থেকে আবিষ্কৃত হয় পেনিসিলিন, অ্যান্টিবায়োটিক। আজকে বহু ইনফেকশনকে আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে করছি? একটা ব্যাকটেরিয়াকে আরেকটা ব্যাকটেরিয়া দিয়ে আমরা আক্রমণ করাচ্ছি। ভাইরাসের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট। ভাইরাস মানে যখন ও কাউকে ইনফেক্ট করছে না, যখন ও অ্যাক্টিভ স্টেজে থাকছে না, ও স্পোর্স হিসেবে থেকে যেতে পারে, মানে তাদের ডিস্ট্রয় করা ভীষণ কঠিন। এই যে ধরো মহাকাশ, এই মহাকাশে অজস্র এবং এরকম ভাইরাস থাকতে পারে। যখন মহাকাশচারীরা ফেরে মহাকাশ থেকে, তাদের স্পেস স্যুট সম্পূর্ণভাবে ভস্মীভূত করে ফেলা হয়, ডিস্ট্রয় করা হয়, কারণ এর মাধ্যমে কিছু ভাইরাস চলে আসতে পারে বাইরের জগৎ থেকে, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভাইরাস, যেটা সম্বন্ধে আমাদের কোনো রকম ধারণাই নেই মানব দেহের। একদম সাংঘাতিক মড়ক। কোভিড কি, তার থেকে অনেক অনেক
খারাপ ধরনের মড়ক লেগে যেতে পারে, তাই জন্য ওগুলোকে ডিস্ট্রয় করা হয়। সেই জন্য ভাইরাসকে মারা এনিওয়ে খুব কঠিন। ও মানে নির্জীব অবস্থায় লক্ষ লক্ষ বছর কাটিয়ে দিতে পারে। তো এখন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন প্রথম দিকে হাউস স্টাফ ছিলাম, তখন অ্যান্টিভাইরাল খুব কম ছিল, অ্যান্টিভাইরাল ওষুধ প্রায় পায়। এখন নতুন প্রচুর অ্যান্টিভাইরাল ওষুধ হচ্ছে। কিভাবে হচ্ছে? এখন রিসার্চ হচ্ছে এই ভাইরাসগুলোর মেটাবলিজম, বিপাককে বোঝার চেষ্টা করা হচ্ছে, তার সেলুলার স্ট্রাকচার বোঝার চেষ্টা করা হচ্ছে, এবং এটা বার করার চেষ্টা হচ্ছে তাদের কোন মেটাবলিজমটা আটকে দিলে সেটা ওদের কাছে প্রাণঘাতী হয়ে যায়, বা তাদের সেল ওয়ালের সেলের যেটা খুব জরুরি অংশ সেটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, বা কোনো ওষুধ দিয়ে, আজকে এইচআইভি এইডসের এগেনস্টে ওষুধ ইউজ হয়, সেটা দিয়ে যদি ব্লক করে দিতে পারি, তাহলে এই ভাইরাসকে মারা সম্ভব বা নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব কমসে কম। তো এই এইচআইভি এইডসের ঝামেলাটা হচ্ছে এই ভাইরাসটা এতটাই চালাক, নিজেকে কনস্ট্যান্ট চেঞ্জ করে যাচ্ছে, ফলে কিছুদিন বাদেই যেসব ওষুধ দিয়ে ওর ওই ইম্পর্টেন্ট জায়গাটা ব্লক করা হচ্ছিল সেটাকেও বদলে নিচ্ছে, ফলে ওষুধে আর কাজ হচ্ছে না। সেই জন্য এই ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনেশন আজও ডিফিকাল্ট। কিন্তু মজা দেখো, কিছু পার্সেন্টেজ মানুষ এই পৃথিবীতে আছে যারা এই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে, তারা এইচআইভি পজিটিভ হয়ে গেছে, তারা যে কাউকে এইচআইভি ইনফেকশন দিতে পারে কিন্তু নিজেরা এতে মারা যায় না। তাদের ইমিউনিটি এই ভাইরাসকে কন্ট্রোল করে রাখে, তাদের মধ্যে এইডস ডিজিজটা কখনো আসে না, তারা এতে মৃত্যু হয় না। এদের নাম হয়েছে এলিট কন্ট্রোলার। কিছুটা এই থিমও আমার এই উপন্যাসে এসছে। সুতরাং তোমাদের ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে বললাম, এবার আসছি আমি এই উপন্যাসটার কথায়। 2010 সালে এটি পাবলিশড হয়। আমি লিখি আগে, তার কয়েক বছর আগে থেকে লিখতে থাকি, এবং এটা যথেষ্ট পপুলার হয়েছে। তো এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 270 টাকা। ডিরেক্টলি তোমরা যারা আজকে আমার থেকে বই নিচ্ছ তারা আমাকে লিখে পাঠাতে পারো এখানে। এটা আমি 250 টাকায় ফ্রি ডেলিভারি করে সারা দেশে, ভারতবর্ষে পাঠাচ্ছি, যদি কেউ ইন্টারেস্টেড হও। গল্পটা বেসিক্যালি হচ্ছে এই মানুষের সঙ্গে এই মাইক্রোবিয়াল লাইফ, মানে ভাইরাস বলো, এই ব্যাকটেরিয়া বলো, তার যে লক্ষ লক্ষ, এটা অনেক বড় যুদ্ধ। আমরা তো বিভিন্ন দাঙ্গা যুদ্ধের কথা আমরা বারবার বলি, কিন্তু এই যুদ্ধটা এই মাইক্রোবসদের সঙ্গে, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইটসদের সঙ্গে মানব দেহের লড়াই আজকে হাজার হাজার বছর চলছে। আমি যেমন বললাম যে ওরা মিলিয়ন্স অফ ইয়ার্স আছে, আমরা তো কয়েক হাজার বছর এসছি, ফলে এই যুদ্ধ অবধারিত। এটা ব্যাটল ফর সার্ভাইভাল, সাংঘাতিক, যেটা আমরা কোভিডে দেখতে পেয়েছি। কোভিডের সময় আমি বারবার, তখন ফেসবুক ছিল আমার অন্য নামে, আমি লিখছিলাম যে কিছু মানুষের ভ্যাকসিন আসার অনেক আগেও তাদের কিচ্ছু হবে না এই অসুখে, তাদের নিজস্ব ক্ষমতা, ইমিউনিটি এই ভাইরাসকে ডিস্ট্রয় করবে। হাজার হাজার হেলথ পার্সোনেল, ডাক্তার, নার্স, হসপিটাল স্টাফ মারা গেছে, আবার হাজার হাজার ডাক্তার এর মধ্যে নিমজ্জিত হয়ে কাজ করে প্রচুর কোভিডের সঙ্গে প্রচুর লড়াই করে তাদের কিচ্ছু হয়নি ভ্যাকসিন আসার অনেক আগেই। তো আমারও এই গল্পটা ছিল একটা আর্টিফিশিয়াল ভাইরাসের। এখানে তোমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, তাদের সম্বন্ধে জানতে পারবে, তাদের অনেক ক্ষেত্রে গ্রিড। এখন যারা ভ্যাকসিন আবিষ্কার করেছে কোভিডের, তাদেরও এই নিয়ে প্রচুর আজকে অভিযোগ আসছে, তাদের লোভ সম্বন্ধে, তাদের গ্রিড সম্বন্ধে। সারা পৃথিবীতে এই ভ্যাকসিনের সাইড এফেক্ট আসতে শুরু করেছে, বলতে লোকে চেষ্টা করছে এই ভ্যাকসিনের সাইড এফেক্ট না জানিয়ে এই ভ্যাকসিন এইভাবে দেওয়া উচিত হয়নি। কিন্তু আমার মনে হয় যে ভ্যাকসিনের জন্য বহু মানুষের প্রাণ বেঁচেছে। যাই হোক, সেটা একটা বিতর্কজনক একটি কথা, সেটার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এদের যে টাকা, এদের যে ফান্ড, এদের যে ক্যাপিটাল, সাংঘাতিক। এদের যদি কোনো দিন কোনো শেয়ার প্রাইস পড়ে, ধরো ফাইজারের কোনো যদি মেজরভাবে শেয়ার প্রাইস পড়ে, তাহলে ডাউ জোন্স ইন্ডেক্সও ধরধর করে পড়তে থাকে। এদের এতটাই ফাইন্যান্সিয়াল
এফেক্ট হতে পারে, এটা এতটাই ফাইন্যান্সিয়াল ক্ষমতা। তো এখানে এই এক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা গল্প রয়েছে, তার সঙ্গে রয়েছে একজন ইমিউনোলজিস্টের কথা, রয়েছে সবচেয়ে বড় কথা একটি বুদ্ধিস্ট শ্রমণের কথা, মঙ্কের কথা, চাম্বা একটি অল্প বয়সী ছেলে। সে দালাই লামার সঙ্গে দেখা করেছিল স্পিরিচুয়াল এনলাইটেনমেন্টের জন্যে, কিন্তু দালাই লামা তাকে পাঠিয়ে দেয় অন্য একটি কাজে, কারণ তারা বুঝতে পারছিল একটি মহামারী আসছে এবং এই মহামারী থেকে রক্ষা করতে পারে এই ছেলেটি, তার জন্যে তার বিশেষ প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির জন্যে চাম্বা ঘুরে ফেরে হিমালয়ের প্রত্যন্ত অঞ্চল এবং পৌঁছায় একটি এরকম অত্যন্ত দুর্গম একটি হিমালয়ান হ্রদে। সেইখানে তার যে কাজের জন্য এসছে, সেই কাজের জন্য তার যেখানে পৌঁছানোর কথা ছিল সে সক্ষম হয় এবং সে পৃথিবীতে ফিরে আসে মানুষকে বাঁচাতে। গল্পটা এটার ওপর, তার সঙ্গে একজন ইমিউনোলজিস্ট ইংল্যান্ডের, সে অবাক হয়ে যায় চাম্বার শরীরের কিছু ঘটনা দেখে। এই চাম্বাকে এই বিশেষ আর্টিফিশিয়াল ভাইরাসে তাকে ইনফেক্ট করা হয়, কিন্তু তার কোনোভাবেই কোনো ক্ষতি হয় না। সেই সঙ্গে আরেকটি মানুষ যে সৃষ্টি করে এক আর্টিফিশিয়াল ভাইরাল প্যান্ডেমিক নিজের স্বার্থে, নিজের অর্থনৈতিক কিছু সুবিধা পাওয়ার জন্যে। এই যে লড়াই মানুষ এবং মাইক্রোবসের, স্পিরিচুয়ালিটি বুদ্ধিজমের যে গল্প, ইমিউনোলজির ওপর যে রিসার্চ হচ্ছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে রিসার্চ, তার উপরই বেস করে এই বইটি লেখা। এই থিমগুলো যদি তোমাকে আকৃষ্ট করে এবং মানুষের গল্প শুনতে চাও, একটা হিমালয়ান অ্যাডভেঞ্চারের কথা শুনতে চাও, তাহলে এই বইটি তুমি পড়তে পারো, আমাকে জানিও।